হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এসেছি হলো যুগপুরে, জায়গার নাম জানি না। আমি আর হলো রাধিকা হাঁটতে হাঁটতে চলে এসেছি। জায়গাটা হলো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। চলো দেখাই, আর কি বলবো জানি না। এখানে হলো প্রচুর ফলের গাছ রয়েছে। হ্যাঁ, ফুলের থেকে ফলের গাছ। আমরা এর আগে একবার এসে দেখেছিলাম, জানিস তো, সেই কি লেবু বলে ওগুলোকে, মৌসুম্বি লেবু। হ্যাঁ, মৌসুম্বি লেবু গাছ রয়েছে, আম গাছ। এদিকে এটার নাম জানি না, যত সম্ভব হলো ইয়ে গাছ, কাঠবাদাম গাছ যত সম্ভব। কাজু বাদাম, হ্যাঁ 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 হ্যাঁ, কাজু বাদাম গাছ। বলতে পারছি না। এটা হলো কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা হয়েছে, লেবু হয়েছে। হ্যাঁ বলছি না না কিছু। এটা কি গাছ? এটা কি গাছ? ওখানে মাঠে হলো না না, জাম গাছ নয়, জাম গাছের পাতা এরকম নয়, জাম নয়, এটা গাব গাছ আছে। গাব গাছ হতে পারে, আমি জানি না। বেগুনও আছে। এখানে হলো কলা গাছ আছে প্রচুর, তারপরে নারকেল গাছ, ওইদিকে মাছ চাষ। হ্যাঁ, এখানে মাছ আছে, ভালো বড় বড় মাছ আছে। এখন আছে নাকি জানি না, আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম। বলছি ভেতরে ডুবে যাচ্ছে, তার মানে জল নেই নাকি? না, দেখা গেলো সবই আছে, লোকরা একটু শো অফ করতে যাচ্ছে। না, ভেতরে তো ঢুকতে দিত না, না কি বেশ। যাই হোক, ফোন ধরাটা হলো বড় ব্যাপার, আমার হাতটা ব্যথা করছে। এখানে হলো প্রচুর রজনীগন্ধা আছে। রজনীগন্ধা সব অল্প অল্প করে স্টিক বেরিয়েছে, অনেক স্টিক বেরোয়নি। এই যে হ্যাঁ, দেখা যাচ্ছে যাচ্ছে। যাই হোক, অল্প স্টিক বেরিয়েছে। না মাথাগুলো খুলে নিয়েছে, এরকম কোনো ব্যাপার না, কি জানি। এই যে লেবু গাছ, লেবু নেই, লেবু ছাড়া কানা গাছ। এই লেবু গাছগুলো কিরকম শুটকে শুটকে গেছে। এই দেখ লেবু, এই দেখ, দেখেছিস? এটা কমলা লেবু। হ্যাঁ, এই যে খোসা বুঝতে পারছো না লেবু, জানি না, আমি সবুজ দেখেছি, আমি কি করে বুঝবো? আরে এটা কালার চেঞ্জ হয় আমাদের পাশে, ওই দেখো, মানে খাওয়ার দরকার। এই যে হ্যাঁ, এখানে হলো পাকা লেবু আছে। এই যে পাকা লেবু, আমাদের পাকা লেবু, কেউ ছিঁড়বেন না। দুটো আছে এই গাছটাতে, দিতেও তো পারে, তুলে খেয়ে নিতাম। ওই ভেতরে প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো তো রয়েছে। ওগুলো সামনের গাছ না, ওগুলো মনে হয় যেন ইয়ে করে ফেলেছে, খেয়ে ফেলেছে। এই পিঁপড়ে কিসে স্ট্রাগল করছিস? একটু অন্যরকম ঘাস থাকলে, নরম ঘাস থাকলে ভালো। হ্যাঁ, ঘাসগুলো দেখে মনে হচ্ছে কি যে ইয়ে, না না, মনে হচ্ছে যেন এক্সট্রা লাগিয়েছে, এরকম টাইপের ফিল হচ্ছে। আসলে জল আছে, জল আছে, হ্যাঁ জল আছে তো। মাছ জল কমে গেছে, কমিয়ে রেখেছে, শীতকাল অন হয়েছে। ও হ্যাঁ হচ্ছে। এই যে এখানে হলো মাছ ছিল প্রচুর। দেখি এখন মাছ আছে কিনা। খাবার দিলে, খাবার যখন খাবার দেওয়া না তখন আসে। আমি বললেন মুড়ি নিয়ে আসতে, আমি কি জানি না কি এখানে চলে আসবো হাঁটতে হাঁটতে। এই যে হলো একটা সুইমিং পুল টাইপের, এখানে হলো মাছ। না, বাজে জল। এই জলে ওখানে, ও এখানে সিঁড়ি দিয়ে লোকে নামছে, তাই তো, বুঝলাম বুঝলাম। এই দেখ, বাঁধাকপি না ফুলকপি জানো, দেখতেও ভাল লাগে বল। এই যে এখানে প্রচুর সবজি রয়েছে, ওখানে শিম আছে, শিম, বাঁধাকপি, ওখানে শিম। ওইখানে কোন একটা আছে কিছু, সর্ষে ফুল, প্রচুর কিছু আছে। সবসময় ঢুকতে দেয় নাকি জানি না। যাই হোক, হলো শীতের সিজন, এখন ঘোরার টাইম না, ভালো, এমনিতে ঘোরার জায়গা পায় না। অবশ্য আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই যে এখানে হলো প্রচুর সিম গাছ আছে, এখানে সিম গাছ, প্রচুর সিম হয়েছে। ওইদিকে আমরা নাকি ওটা নিচের দিকে, মাটির দিকে, কি ওটা কি ফল জানি না। আমরা না, গাছটা তো অচেনা গাছ, চিনতে পারছি না। এই আমরা গাছ তো কোনোদিনও পাতাই দেখি না আমরা গাছে, জানি না। কেউ যদি জেনে থাকো এই ফলটা কি ফল, তাহলে কমেন্ট করে বলো। ফলটা তো ফোকাসে আসছে না, এই তো এসেছে। হ্যাঁ, যাই হোক, আমরা গাছের জীবনে হলে পাতা দেখিনি। এই যে এখানে হলো সিম আছে প্রচুর, কোথায় নোংরার মধ্যে চলে যাচ্ছে তার নেই ঠিক। এই যে
যখনই আমরা গাছ দেখি তখনই দেখি পাতা ছাড়া, কি করে বুঝবো? হ্যাঁ, বড় গাছে কোনো সময় পাতা দেখিনি। তাহলে আছে এখানে বড় বড় লাল লাল মাছ ছিল জানিস? হ্যাঁ, খাবার দিলে তাহলে আসবে। এখানকার লোকটা কই? এখানকার একটা লোক থাকে, লোকটা খাবার দেয়, খাবার দিলে হলো মাছগুলো হলো আসে। ফুল, হ্যাঁ ফুল আছে এখানে, ফুল আছে, খুব সুন্দর সুন্দর ফুল আছে। চলো ফুল দেখায়। এদিক দিয়ে চ, না কি এদিকে যাওয়া যাবে না? একটা বাড়ি আছে, সুন্দর লাগে বেশ। এত বড় জায়গার মধ্যে, এই এত বড় জায়গার মধ্যে হলো এখানে ছোট্ট একটা ঘর। আর ওই যে ওখানে আছে ফুল। এই যে এখানে হলো গোলাপ আছে, খুব সুন্দর সুন্দর গোলাপ। ওইগুলো হলো সেই কাগজ, হ্যাঁ কাগজ ফুল, বোগেনভিলিয়া বলি, বোগেনভিলিয়া। এইটা কি জানো বেশ একটা সাদাটা, ভুলে গেছি। এই যে সাদা ফুল, ইস। হ্যাঁ, এই যে ফুল, এই যে গোলাপ, গোলাপগুলো খুব সুন্দর এখানে আছে। এই ওদের নীল জবা, ওই দেখ নীল জবা, নীল জবা, নীল জবা, হ্যাঁ এই যে নীল জবা, ফোকাসে আসছে না। এই যে এই গাছটা, এইটা নীল জবা। হ্যাঁ, আমাদের বাড়িতে ছিল, এখন আর ফুল ফোটে না, ছায়া পড়ে গেছে তো দিয়ে এখন আর হলো ফুল ফোটে না। এটা হলো মনে হয় নাক চাপা ফুল। এই যে এটা সেই অনেকটা চাপা ফুলের না, নাক চাপা বলে। এই গাছটা ফুল হবে না, হাজারি গোলাপ কি জানি, দেখে মনে হচ্ছে ফুল হবে না, এরকম মনে হচ্ছে। সেই যে থাকে এই দেখ সাদা জবা। হেই তাই তো, মা কি সুন্দর। জবার ভিতরে জবা, এই মা ভেঙে দিলাম, বলছি জবার ভিতরে জবা। এখানে একটা জবা দেখতে পেয়েছি, এই যে ছিঁড়েনি, যাই হোক এরকম একটা জবা হলো, জবা ফুল 5টা পাপড়ি, তার মধ্যে আবার সে পঞ্চজবার মতন স্টাইল। হ্যাঁ, কি জবা জানি না, খুব সুন্দর লাগছে। আসছে, জিজ্ঞেস করে নেবো লোকটা আসছে, তাও দেখা ধরে পিটাবে। এটা একটা আছে পঞ্চজবা। হ্যাঁ, সাদা গোলাপ, এই সাদা না ভেতরে ঢুকবো না, তাহলে বকামকা দেয় আবার। ওইদিকে দেখো, ওই গোলাপটা কি সুন্দর কালার, সাদা আর পিঙ্ক মিক্সচার। এরকম আমাদের কলেজে ছিল জানিস, খুব সুন্দর সুন্দর গোলাপ ছিল। এই ফুলটা জবাই মনে হয় না, ওটা জবা নয়, ভুলে গেছি ওটার নাম আমি। এটা জবা নয়, এটা কি যেন একটা নাম। ও অ্যালামন্ডা, অ্যালামন্ডা মনে হয়। এই যে এই গাছটা, এটা অ্যালামন্ডা, অলোকনন্দা নাকি, বেশ হলুদ কালারেরটা চিনতাম জানিস তো। হ্যাঁ, এইটা হলুদ কালারের। আমরা হলো একটা স্পেশাল জিনিস দেখেছি, মানে আমাদের এখানে সচরাচর দেখা যায় না, কোনোদিন দেখিও নি অবশ্য। না আমি দেখেছি, বাড়িতে দেখেছি, কিন্তু এত বড় দেখিনি। এই যে দেখা যাচ্ছে, ইয়েতে হবে, মানে ঝুলে গেছে, সূর্যের দিকে মুখ করে নেই। যাই হোক, আমরা হলো সূর্যমুখী দেখেছি, সূর্যমুখী দেখাচ্ছি জাস্ট। এই যে সূর্যমুখী। হ্যাঁ, তুই এদিকে ঘোর ভাই, তুই কেন ওদিকে ঘুরে আছিস? দেখি তো সোজা হয় নাকি। ইচ্ছে ফোনটা ধর, ফোনটা ভালো ইয়ে করে দেখা ভালো করে দেখি, দেখানো যায় নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, এত এই জীবনে প্রথমবার দেখলাম এত বড় ফুল। সত্যি তাই, প্রথমবার দেখেছি। আমি দেখেছি এত বড় দেখিনি, ছোট দেখেছি। ওই আমাদের ওখানে একটা বাড়িতে ছিল জানি। তো আমাদের মানে হ্যাঁ মিনি ট্যুর, আমাদের একটা মিনি ট্যুর। যাই হোক, ঘুরে আমাদের এখনো মনে হচ্ছে যে থাকলে ভালো হতো, কিন্তু সন্ধে হয়ে আসছে, বাড়ি যেতে হবে, আর অনেকটা দূর। আর আমরা বেশিরভাগ রাস্তা হলে হেঁটে এসেছি, তো আজকে আর থাকা যাবে না, এখন হলো আমরা বাড়ি যাচ্ছি। যাই হোক, গুছিয়ে বলতে না পারার জন্য ক্ষমা ঘেন্না করে দিও। মানে প্রপার তো হলো, প্রপার নই তো, ওই জন্য তো বলতে পারছি না। হ্যাঁ, প্রফেশনাল নয়, ওই জন্য বলতে পারছি না যে কি বলতে হয়। যাই হোক, আমাদের যেটুকুনি ফিলিংস আমরা সেটুকুনি শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলো, আর জায়গাটা কেমন। হ্যাঁ, তোমরাও এসো, রাধিকা ইনভাইট করেছে, তোমরাও এসো। ও ফার্স্ট টাইম এসেছে। যাই হোক, না জায়গাটা খুব সুন্দর, ভালো লেগেছে। এবার হলো আমরা আমাদের এখন পা চালিয়ে হেঁটে যেতে হবে, অনেকটা দূর। বলছে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তার মধ্যে কিচ্ছু নিয়ে আসিনি, অবশ্য আমার গরম লাগছিল। ওগুলো হলো চারা গাছ। হ্যাঁ, তো এবার পা চালিয়ে যেতে হবে আমাদের। সো টাটা।